সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন থেকে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে, আর চারপাশ দেখুন কেমন জলে ভর্তি হয়ে গেছে। তো এই অবস্থায় যত সহজভাবে এবং ছোট্ট করে রান্নাটা করা যায় ততই ভালো। আজকে খুব সহজ করে মিষ্টি কুমড়ো এবং মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়েছি, তো গোটাটা লাগবে না, অল্প একটু নেবো। আর নিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটা পাতা। তো প্রথমে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। বেশ খানিকটা ডগা পাতা কেটে নিলাম, এবারে মিষ্টি কুমড়োটা কেটে নেব। কি সুন্দর কুমড়োটা। কুমড়ো আর কুমড়ো ডাঁটাগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি সবজি নিয়েছি আমি দেখাচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, কচু, ছোলা কচু, পটল, এখানে নিয়েছি কাঁঠালি বিচি, আর নিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটা পাতা, আর সঙ্গে নিয়েছি মুগ ডাল। এবার উনুনটা জ্বালিয়ে নিই। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি ছিল, আর এখনো বৃষ্টি পড়ছে। কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচফোড়ন। এর উপরেই দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো 2 চামচ মতো মুগ ডাল। এরকম বৃষ্টির দিনে একটা সবজি আর গরম গরম খিচুড়ি হলে খেতে কিন্তু দারুণ হতো। মুগ ডালটা দিয়ে অল্প করে ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা সবজিগুলো দেব। ফোড়নের উপরে কচু, কাঁঠালি বিচি আর পটল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে মিষ্টি কুমড়োর ডাঁটা আর মিষ্টি কুমড়োটা দেবো। সব সবজিগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ।
লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সবজিগুলো আস্তে আস্তে রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1.5 চামচ মতো সাদা তিল, আর 1.5 চামচ মতো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটতে বাটতে সবজিটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবারে মশলাটা সবজির মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়েও একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু জল। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব, আর এতে করে মুগ ডালটাও সেদ্ধ হবে আর সব সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে জাল করে রান্না করে নিয়েছি। আর নিরামিষ সবজি একটু আস্তে ধীরে কষিয়ে মজিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয়। রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো চিনি। একে বৃষ্টি, তার উপরে আবার হাওয়া, রান্নাটা দেখানোই যাচ্ছে না, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দেখুন একদম গলে গেছে। মিষ্টি ঝাল সব একদম ঠিক আছে। যে কোনো নিরামিষ রেসিপিতে নুন মিষ্টি ঝালটা ঠিক হলে খেতে এমনিতেই ভালো লাগে। যাই হোক, আজকে এই এত মিষ্টির মধ্যে সহজ করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন।